তিনি একজন স্কুলের প্রধান শিক্ষক, সরকারি চাকরিতে নেই, রাজনীতিতেও নেই, তবুও তার নামেই ঠিকাদারি লাইসেন্স, এবং সেটিও সরকারের সেই সংস্থায় যেখানে তার ছেলে রয়েছে গুরুত্বপূর্ণ পদে। ফাঁস হয়ে গেছে সেই লাইসেন্সের তথ্য, শুরু হয়েছে বিতর্ক, সরকারি স্বার্থে কি কোনো সংঘাত তৈরি হচ্ছিল? প্রশ্ন উঠেছে কিভাবে আর কেন এই লাইসেন্স হয়েছিল। ঘটনার শুরু সাংবাদিক জুলকার নাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট থেকে। তিনি জানান তার হাতে এসেছে একটি তালিকাভুক্ত নথি যা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কুমিল্লা থেকে ইস্যুকৃত। আর যিনি এই তালিকাভুক্তির মালিক তিনি আর কেউ নন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেন। 16 মার্চ 2025 কুমিল্লার এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে ইস্যু করা হয় এই ঠিকাদারি লাইসেন্স। নথিতে উল্লেখ, বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিল্লাল হোসেন পেশায় একজন শিক্ষক। তিনি আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে তার পুত্র আসিফ মাহমুদ সজীব বর্তমানে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। বিষয়টি সামনে আসতেই সাংবাদিক জুলকার নাইন সরাসরি ফোন দেন উপদেষ্টা আসিফ মাহমুদকে। প্রথমে কিছু জানেন না বলে জানান তিনি, পরে যাচাই করে বিষয়টির সত্যতা স্বীকার করেন এবং জানান এটি হয়েছে তার অজ্ঞতাসারে। আসিফ মাহমুদ বলেন, প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। স্থানীয় একজন ঠিকাদারের পরামর্শে বাবার পরিচয় ব্যবহার করে একটি ঠিকাদারি লাইসেন্স করানো হয়। আমি দায়িত্বে থাকার কারণে এটা এখন স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। পোস্টে আরো উল্লেখ করেন, বিষয়টি বোঝার পরপরই বাবাকে নিয়ে আলোচনার ভিত্তিতে সেই লাইসেন্স বাতিল করা হয়। তিনি দাবি করেন এই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। একজন সরকারি উপদেষ্টার বাবার ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা, এটি যে সরাসরি স্বার্থের সংঘাত তা বলার অপেক্ষা রাখে না। আসিফ মাহমুদের ব্যাখ্যা ও লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে বলছেন দ্রুত পদক্ষেপ নেওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত, আবার কেউ কেউ বলছে এ ধরনের ঘটনা ঘটাই প্রশ্ন তোলে একটি স্বচ্ছ ব্যবস্থাপনা এমন ভুল কেন হবে। সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ঘটনার ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য রেখে গেল এক বড় সতর্কবার্তা। পদ থেকে আত্মীয়তার ছায়া যেন আস্থার উপর না পড়ে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।